হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের জাতীয় সংসদ ভবন। এই যে সংসদ ভবন, দেখেন কত সুন্দর। আজকে কালকে রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এই যে সংসদ ভবনের মেইন গেটে দেখেন কি পানি, এবং ভিতরে দেখেন যেদিক দিয়ে গাড়ি যায় দেখেন কি পানি হয়েছে বৃষ্টির কারণে। এই পানিগুলোই দেখেন, একটা সংসদ ভবনের ভিতর থেকে একটা গাড়ি আসতেছে, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই। দেখেন কত পানি জমছে। এই যে একটা গাড়ি আসতেছে, একটা যাচ্ছে। এই দেখেন কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও খুব কম। আর রাতে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানি জমে গেছে। দেখেন কি পানি দেখেন। এবং সংসদ ভবনের যে মেইন গেট, এই গেটের সামনে দেখেন কি, দেখেন রাস্তায় আজকে অনেক জ্যাম। যে আমার দুঃখ সুখের সঙ্গী আমার সাইকেল। আমার সাইকেলের চেহারা অবস্থা। এই যে মেট্রো রেল, এই যে মেট্রো রেল ট্রেন যাচ্ছে দেখেন সংসদ ভবনের সামনে। দেখেন রাস্তায় কি পানি জমছে। এই মেন গেটের চিত্রটা আপনাদেরকে দেখাই। মনে হয় এখানে ছোটোখাটো একটা সাগর হয়েছে। নদী বললে ছোট হবে কেন, অনেক বড় জায়গা তো। এই যে এই মেইন গেট থেকে এবং শেষ সীমান্ত পর্যন্ত এই যে সাইড দিয়ে অনেক পানি জমছে, এই কারণে আমি সাগর বললাম। আর যদি এতটুকু পানি থাকতো তাহলে নদী বলতাম। এক বাইক দেন বাইকে গেছি। এই দেন পানির চিত্রটি আমি দেখবো আমার হাঁটু কতটুকু পর্যন্ত। চিন্তা করতেছি এই পাশ দিয়ে যাবো নাকি একটু শুকনো দেখতে দেখতে যাবো। দাম তো সারা আস্তে ধীরে ধীরে যায়। বাইরে গেছি। এই দেখেন পানি, কত পানি। সংসদ ভবনের মেইন গেট। ঠিক চিত্র ভিতরে এসে যা একটা গাড়ি যাচ্ছে। পানি কি অবস্থা, এই দেখেন আডু সমান। এই দেখেন এক বাইরে দেখতেছি। এই ভাই সাবধানে ভাই, আমার ড্রেন যেন থাকে না, ওই ড্রেন একটু সাবধানে দেখতে দেয়। হ্যাঁ, দরকার সাইকেলের সামনের চাকা আগে লাগাই দিবেন। হ্যাঁ, এই দেখেন কতটুকু পর্যন্ত হয়েছে গেছে। আর পানি আর পানি, কত পানি। আর পানি এখানে যদি এখন দুই সাইডটা যদি শৈল মাছ ছাড়িয়ে দেওয়া যায়, দিয়ে যদি বলা যায় যে এটা নদী থেকে মাছ আইছে, বেশি না 8-10টা ছাড়িয়ে দিলে একজন দুইজন মানুষ যখন দেখবে ধরা লাফালাফি, দেখবেন যে বাস থেকে মানুষ নামে মাছ ধরা শুরু করবে। আর পানি, সংসদ ভবনের এরিয়া এখনও শেষ করতে পারিনি, এখনও আছে এই যে এরিয়া। ওই যে মেট্রো রেল দেখা যাচ্ছে আপনাদের। আমি এই যে পাশে এলো সব বকুল ফুলের কাছে দিয়ে দেখেন কোথায় থেকে পানি উঠছে, রাস্তা কই আর পানি উঠছে কই। দেখেন
আরে পানি পানি, পানিগুলো অনেক নোংরা, কি নোংরা পানি, এবং এই পানিগুলো অনেক দুর্গন্ধ। দেখেন জীবন জীবিকা পার করতে গেলে, চলতে গেলে অনেক কিছু বাধা আসবে। পুরুষ মানুষ হয়ে জন্ম নেওয়াটা সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক কঠিন। এই সমাজে পুরুষ মানুষের পকেটে টাকা থাকলে সে পুরুষ মানুষ, আর পকেটে না টাকা থাকলে পুরুষ মানুষ হলেও তাকে পুরুষ মানুষ বলে না। এই কারণে বলবো, নারীর পিছিয়ে না ছুটে টাকার পিছিয়ে ছোটো। টাকা থাকলে নারী তোমার পিছিয়ে ছুটবে, কারণ উল্টা চিত্র হয়ে যাবে। তাই পুরুষ, তুমি যে কর্ম করো না কেন, কর্ম কোনোটা ছোটো না। কর্ম করো, টাকা কামাও, নারী তোমার কাছে আসবে। টাকা পকেটে আছে, এই সমাজে তোমার মূল্য আছে। তুমি মূর্খ হও, কোনো সমস্যা নেই, পকেটে টাকা আছে, ওই গ্রামের দেখবা যে তোমার মাতব্বর হিসেবে মানবে। এর লেগে টাকার পাওয়ারে। তুমি শিক্ষিত আছো, টাকা নাই, কিন্তু তোমার কেউ মূল্যই দিবে না। এই কারণে বলতেছি, পুরুষ মানুষ হয়ে জন্মটা নেওয়া খুব সহজ, কিন্তু সমাজে বেঁচে থাকাটা খুব কঠিন। এই দেখেন আরেক ভাই আমার মতন ভিডিও বানাচ্ছে। এই দেখেন পানি, আমি এদিক দিয়ে নামবো না কেন, এদিকে অনেক পানি। এই দেখেন আরেক ভাই হেলিকপ্টার চালাচ্ছে। আসলে কি জানেন, বৃষ্টির মধ্যে আসলে গাড়িগুলো চালায় মজাই আলাদা। এই দেখেন বাবা, আরে ছোটোখাটো একটা কক্সবাজারে মনে হয় আসছি। এই পানির ঢেউ দেখে আমার মনে হয় কক্সবাজারে আমি এখন আছি। এই দেখো এটার নাম দেওয়া যায় ছোটোখাটো সংসদ ভবন কক্সবাজার। এই দেখেন ঢেউ, দেখেন সমুদ্রের ঢেউয়ের মতো। দেখেন যখন এক একটা গাড়ি যায়, দেখেন কি ঢেউ। এই দেখেন কালকে রাতে এই 1টা থেকে 1:30টার মধ্যে মনে করেন যে ভালো একটা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। অনেক বলতে 3-4 ঘন্টা শুধু বড় বড় ফোঁটা পানি পড়ছে। আমি এখানে দাঁড়িয়ে আর 2-3টা সিনারি নিতে দেখেন। বেশিক্ষণ অপেক্ষা করলে আমি পরে যেতে পারবো না। আমি একটু সাইড থেকে নিই। এই যে মেট্রো রেল, সংসদ ভবনের শেষ এরিয়া। এই যে মেট্রো রেল, এটা হলো আমার বাড়ি। কৃষি তথ্য সার্ভিস লেখা আছে। এখন আমার সাইকেলটা একটু চালাবো।
আমার বাড়ির সিঙ্গল। আমি এখন যাচ্ছি আমার সামনে যে মেট্রো রেল, এটা হলো ফার্মগেট স্টেশন। আমি রং সাইড দিয়ে যাচ্ছি, কেন আমার যে সাইড আছে ওই সাইডে অনেক প্রচুর জ্যাম, তাই আমি রং সাইড দিয়ে যাচ্ছি। এই যে ফার্মগেট মেট্রো রেল স্টেশন, এই যে জায়গাটা অনেক ফাঁকা। আরেকটা ঘন্টা পাশে আর একটা সরকারি ভবন। কয়েকটা সরকারি ভবন আছে। আমার বাড়ি আছে অ্যাপার্টমেন্ট আছে, কয়েকটা ভবন আছে। আমি এখন যাচ্ছি ফার্মগেট। এই যে ফার্মগেটে মেইন রোড এবং সিঙ্গেল ট্রাফিক সিঙ্গেল ফার্মগেটে। এখানে একটা কলেজ আছে, কলেজে অনেক স্টুডেন্টও দেখা যায়, ছেলে মেয়ে দুটো দেখা যায়। ট্রাফিক বক্স ফার্মগেটে একটা বিল্ডিং সামনে একটা হসপিটাল। আমি যাচ্ছি নাক বরাবর ফার্মগেটের একটা হল আছে, ঐতিহ্য হল। এই হলটা হলো আনন্দ হল। এই যে আপনার আনন্দ হলের, এই যে আনন্দ হলের আপনাকে সাইনবোর্ড দেখাবো এবং হলটাও দেখাবো। এই যে আমি এখন সাইকেল চালা যাচ্ছি, তো এই যে আনন্দ হল হলো অনেক পুরনো হল। এই যে আনন্দ হল হলো ফার্মগেটের পাম্প আছে, পানির পাম্প, এটা হলো পাম্প, পানির পাম্প, তার পাশে আনন্দ হল, ফুটওভার ব্রিজ। এখানে আর একটা কলেজ আছে, যে এখন আমি কারেন্ট বাজার গন্তব্যে যাচ্ছি। ওই যে সামনে আমার নাক বরাবর কারেন্ট বাজার এবং কারেন্ট বাজার মেট্রো রেল স্টেশন। ফার্মগেট থেকে এই যে ফার্মগেট দেখা যাচ্ছে, আর সামনে 2-3 মিনিট সাইকেল চালা অথবা হাইটে গেলে 5 মিনিট লাগবে কারেন্ট বাজার স্টেশন। আমি দেখেন এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি।
অনেক রিক্সে এবং বুকে সাহস নিয়ে এক হাত দিয়ে সাইকেল চালায় ভিডিও করতেছি মেইন রোডে, এখানে 1 মিনিট মনে করেন যে সাইকেল খাড়া করা অসম্ভব যদি ট্রাফিক সিগন্যাল না পড়ে, কেননা এখানে অনেক ধরনের গাড়ি চলাচল করে। এদিক দিয়ে গুলিস্তান যায়, পল্টন যায়, তারপরে শাহবাগ সামনে, তারপরে হলো মতিঝিল যায়, এই রাস্তাটা দিয়ে অনেক জায়গায়। এবং যারা বরিশাল থাকে হোম ডিস্ট্রিক্ট, তারা মনে করেন যে এই রাস্তা দিয়ে সদরঘাটও যায়, সদরঘাটে এই রাস্তা দিয়ে যায়। তাহলে দেখেন এই রাস্তাটা কতটা বিজি। এই যে আমি এখন দেখাবো কারণ বাজার মেট্রো রেল স্টেশন। অবশ্যই একটা ট্রেন আইছে, ট্রেনটা আইলেও আমি মনে করেন এই যে আছে কারণ বাজার মেট্রো রেল স্টেশন। আর এই যে কারণ বাজারের একটা রাস্তা, এই যে ভিতরে বাজার, কারণ বাজার সেই দেখাইতেছি। এই যে আমরা যে ঢাকা শহরে যে গ্যাস ব্যবহার করি, তিতাস গ্যাস, তিতাস গ্যাসের মেইন যে অফিস ওরা, এবং তিতাস গ্যাসের যে মালিক বসে যে অফিসে, এবং বাংলাদেশের যত জায়গায় গ্যাস দিতে হয় এখান থেকে অনুমতি নিতে হয়, এবং এখান থেকে বড় বড় ধরনের কাজের সেই যে তিতাস গ্যাস আমি আপনাদেরকে এখন দেখাবো তিতাস গ্যাসের অফিসের সামনে। কারণ বাজারের আর একটা মেট্রো রেল স্টেশনের মেন গেটের পাশে এই যে তিতাস গ্যাসের অফিস, এটা হলো তিতাস গ্যাসের অফিস। এই যে তিতাস গ্যাসের অফিস, এই যে অফিসটা এখনো শেষ করতে পারিনি। এই যে তিতাস গ্যাস, পুরাটা হলো তিতাস গ্যাসের অফিস। এখন আছি আমি, এখন গন্তব্যে যাচ্ছি হলো বাংলা মোটর, যেখানে গাড়ির পার্টস পাওয়া যায় পাইকারি এবং খুচরো। এই যে এই রাস্তাটা দিয়ে গেলে এটা হলো কারণ বাজার গোল চক করে যেতে হয়, এই সাইডে হলো হাতির ঝিল, এটা হলো সোনারগাঁও হোটেল। এখানেও জাতীয় দলের ক্রিকেটের খেলোয়াড়দের যদি বিয়ে শাদী হয়, কোনো অনুষ্ঠান হয়, এই হোটেলে আসে। এই যে সামনে হলো ও যে একটা গ্লাস লাগানো না, এটা হলো বসুন্ধরা ওই যে গোলে, যে হ্যাঁ এটা হলো বসুন্ধরা শপিং মল। ওই যে আমি যে হোটেলের কথা বলতেছি এটা হলো সোনারগাঁও হোটেল। সোনারগাঁও হোটেলে বাংলাদেশের 1 নাম্বার। এখানে 1 কাপ চার দাম নাকি 10,000 টাকা। এখানে ঢুকতে গেলে গাড়ি ছাড়া ঢোকা যায় না। শুধু গাড়ি না, পার্কিংয়ে শুধু গাড়ি থাকবে, ভিতরে ঢুকতে গেলে অনেক কিছুই দেখাইতে হয়, যে আমি টাকাওয়ালা, আমি এই লোক সেই লোক, তাছাড়া নট অ্যালাউড। কেন আমি যতটুকু জানছি, শুধু নর্মাল 1 কাপ চার দাম নাকি বলে 10,000 টাকা, শুধু চা, 1 কাপ চা। এটা একবারে মনে করেন যে এক ধরনের মনে করেন যে বুঝায়, যেমন একটু চিনি দিয়া হালকা একটা টিবেক দিয়ে, এই ধরনের মনে করেন একবারে হালকা সর্বনিম্ন 10,000 টাকা যদি একটা চার দাম হয়, তাহলে মনে করেন যে নাস্তা খাইতে গেলে আমার মতন আপনার মতন গরিব মানুষের 1 সপ্তাহের বাজার, একবেলা নাস্তা, 1 সপ্তাহের বাজারের টাকা মনে করেন যে একবেলা নাস্তা হলো সোনারগাঁও হোটেলে। এই যে বাংলা মোটর ফুটওভার ব্রিজ, সামনে বাংলা মোটর। আমি যে দোকানে জব করি ওই দোকানের সামনে আসতেছি, যাচ্ছি। ভিডিও করা শুরু করছি সংসদ ভবনের মেন গেট,
এবং আজকের জন্য সংসদ ভবনের মেন গেট ছোটোখাটো একটা কক্সবাজারের দৃশ্য। এই যে বাংলা মোটরের মোড়। আর অনেকজনে অনেক চাকরি নেওয়ার জন্য ঢাকার মধ্যে আসে ইন্টারভিউ দিতে। অনেকজনে চেনে না যে রূপেন টাওয়ার, এই সেই রূপেন টাওয়ার আপনাদেরকে দেখাবো। এই যে কারেন্ট বাজার ফুটবল ব্রিজ, এই যে রূপেন টাওয়ার দেখাবো আমি। রূপেন টাওয়ারে অনেক বিভিন্ন ধরনের চাকরি ইন্টারভিউ করে এবং পরীক্ষা। এই যে বাংলা মোটর মধ্যে পাশে রূপেন টাওয়ার। এখান থেকে হইলো পার্সের দোকান। এটা হইলো মমতাজ মেশন। এখানে গাড়ির ডেকোরেশনের বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায় মমতাজ মেশন। এবং পাশে আছে মোটর সাইকেল বাইকের দোকান বিভিন্ন ধরনের। এখানে খুচরা পাইকারি পাওয়া যায়। এবং তার পাশে মমতাজ মেশনের হচ্ছে মার্কেট, ফরহাদ মার্কেট। এখানেও পাইকারি এবং খুচরা গাড়ির জংশন পাওয়া যায়। পাশে উপরে আছে টুকুল মোটর। আর তার পাশে বাংলা মোটর খুব পরিচিত এসি মার্কেট। আমরা যারা বলি সবাই এসি মার্কেট, এইটা হলো এসি মার্কেট। এই যে এসি মার্কেটে বাংলা মোটর সিঙ্গাল পার হইলে 2-3 মিনিট পরে এই যে এসি মার্কেট। এই যে এসি মার্কেটের মেন গেট। এই যে পোস্টারগুলো দেখতেছেন, এটা হলো ঢাকা বাংলা মোটর পাশে হলো মোয়াসিন প্লাজা, জাহারা ম্যানশন। আর তার এই যে এসি মার্কেটের দুইটা সাইডে হলো টিএমসি ভবন। তার পাশে হলো এই যে মেসেঞ্জার অফিস একটা। এই যে আমার শুধু সাইকেলটা একটু পার্কিং করতেছি। সাইকেলটা আমার সুখের সঙ্গে সাইকেল পার্কিং করতেছিলাম। এই পাশে হলো মগবাজার, এদিকে হলো মগবাজার। এই যে বাংলা মোটর, এই যে দেখা যায়, দেখেন আমি জমি করলে যে বাংলা মোটর। আর এই বাংলা মোটর থেকে এই যে এসি মার্কেট আর এই যে টিএমসি ভবন। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম। আসসালামু আলাইকুম। আমি অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে এই ভিডিওটা বানাইলাম। আপনারা আমার আইডিটা প্লিজ আপনাদের আইডি পাশে রাখবেন এবং একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ভাই আমিও গরিব, আপনিও গরিব। আপনি আমাকে একটু সাপোর্ট করবেন, আমি আপনাকে একটু সাপোর্ট করব। আমি নতুন ইউজার, এই অল্প কয়েকদিন আগে খুলছি, অনেক কিছু বুঝি না, জানি না, শিখতেছি আস্তে আস্তে। বুঝছেন, সবাই একটু আমাকে সাপোর্ট করবে। আমার এক বন্ধু ধরেন চা নিয়ে আসতেছে। কি এটা ভোটের চা নি? ভোটের চা? কে ভোটের চা খাস নাই? আমি তো নাস্তা খাইলাম ভোটের। বন্ধু আমার সকালে একটা গালি দিল। বন্ধু মানুষ দিতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।